হ্যাঁ, দ্রুত সবাই বাড়িতে আসো। ঘুমায় যায় সবাই কিছু কিছু প্রবলেম সেটা থেকে ঘুমানো ইয়ে করে থাকে। তো ও একদিন মনে হয় এরকম রাখছিল, পরে রাখলে আপনার বিভিন্ন স্বপ্ন দেখছে। পরে গত শুক্রবারের রাত্রে মাগরিবের পর থেকে ওকে ডিস্টার্ব দেওয়া শুরু করছে। তো রাতের প্রচন্ড হওয়াতে পরে আমরা বাড়িতে ফোন দিচ্ছি, বাড়িতে নিয়ে গেছে। তো অনেক কিছু ক্ষতি করছো কেন? করিও না, করিও কেন করবে না? না, কথা শোনো। রোগীকে কোথা থেকে ধরছো? হ্যাঁ, রোগীর সাথে টোটাল কতজন আছো? একজন আছে, টোটাল কতজন আছো? পাঁচজন। আপনার নাম? আমার নাম মুফতি খালেদ সাইফুল্লাহ। মুফতি খালেদ সাইফুল্লাহ। আপনার পেশা? আমি নিজে একটা প্রতিষ্ঠান দিয়েছি, প্রতিষ্ঠান নতুন। কোন জায়গায়? এটা ফরিদগঞ্জ কল্যাণ বাজার। আমরা একটু আগে একটা ফরিদগঞ্জ চিকিৎসা করছি। আচ্ছা, আপনার কি সমস্যা হচ্ছে প্রতিষ্ঠানে? প্রতিষ্ঠানে গত 3-4 দিন আগে, বৃহস্পতিবার শুক্রবার থেকে আর কি, তো এটা প্রতিষ্ঠানের মধ্যে ছোট রুম আছে আপনার, ওখানে গিয়ে নাকি ওরা সিট রাখতে গিয়ে ঘুমায় যায়। তো ঘুমায় যাওয়ার পর ওখানে স্বপ্ন দেখে, খারাপ খারাপ স্বপ্ন দেখে। মানুষের মধ্যে একটা ছোট রুম আছে আর কি, স্টোর রুম। স্টোর রুম এটাকে, মানে ব্যাংক ছিল আগে, তো এটাকে লকার বানাইছে আর কি। তো লকারের মধ্যে আমরা এখন ভাড়া নিয়ে ওটার মধ্যে হেফজোখান আনোয়ারি চলতেছে। তো সিট গুলা ওখানে রাখা হয়, তো ছাত্ররা সিট রাখতে গিয়ে ঘুমায় যায়। সবাই কিছু কিছু প্রবলেম সিটটা থেকে ঘুমানো ইয়ে করে থাকে। তো ও একদিন মনে হয় এরকম রাখছিল, পরে রাখলে আপনার বিভিন্ন স্বপ্ন দেখছে। পরে গত শুক্রবারের রাত্রে মাগরিবের পর থেকে ওকে ডিস্টার্ব দেওয়া শুরু করছে। তো রাতের প্রচন্ড হওয়াতে পরে আমরা বাড়িতে ফোন দিচ্ছি, বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওর চিকিৎসা করছে, যেগুলো গলায় জড়িয়ে দিচ্ছে। পরবর্তীতে পরের দিন সকালে আরেকটা ছেলেকে, মানে আরেকটা ছেলে ওর যে ওখানে সমস্যা করছে, আরেকটা ছেলে একটু মানে জিদ দেখে আমি যাবো, আমার কি সমস্যা করবে, এরকম করে গেছে। প্রথমবার গেছে, কিছু হয় না, পরে আবার গেছে। পরে তো ধরে নিয়েছে, ধরে নিয়েছে। পরে ওই ছেলেকে নিয়ে আসছিলাম গত একদিন আগে, আনার পর ওকে চিকিৎসা করছে। এখন একটু মানে যিনি আসন নাই বাকি অনেক দুর্বল, মানে সে শোয়াতে উঠতে পারে না, খুব সমস্যা মধ্যে আছে। উনি একজনের চিকিৎসা নিয়েছেন, আলহামদুলিল্লাহ সে হ্যাঁ, ভালো আছে। জি জি। মানে এখন ওর সমস্যা হচ্ছে। ওরও নিয়ে আসছিলাম ওই দিন, ওকে দেখাইছে, বলছো একটা বান আছে, ইয়ে আছে, কিন্তু ওর উপরে চালান দেয় না। না চালান দেয়। আজকে কইরম চিকিৎসা, পরে আজকে কইরম চালান দিছে ওরে। না চালান দেয় না। গত একদিন আগে আপনার ও রাতে এখান থেকে যাওয়ার পরে ওই দিন রাত্রে মাগরিব পড়তে সমস্যা করতেছে, রাত্রে 1টার পরে ওকে ওর সাথে শেয়ার হয়ে গেছে আর কি, বডিতে বাড়িতে চলে আসছে। পরবর্তীতে আমাদের এক উস্তাদ ছিল, উনি ইয়া করছে, বলছে যে আমার নাম মেহরাজ মনে হয় বলছে, কামতাবাড়ি থেকে আসছে, পাশে একটা বাজার থেকে আসছে, ওরা 5 জন এরকম বলছে। কেউ পাঠাইছে না একজনকে। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা দেখতেছি ইনশাআল্লাহ কি সমস্যা হচ্ছে। এদিকে আসো। গতকালকে ওকে মানে যখন ওদের যে সমস্যা হচ্ছে, তখন ওর আব্বা আম্মা, ওর মামা এবং আম্মা ওকে বাসায় নিয়ে গেছে। যাওয়ার পথে নাকি ওকে খুব মারধর করছে, কে মারছে? এই জিন। এবং দেখছেন দাগগুলো অনেক বড় বড় দাগ। তারপর আপনার তারপর আপনার ও এমন অবস্থা হয়েছে, মানে কালকে আগের দিন রাতে যে ঢুকছে, মানে পুরোটা শরীর ব্যথা। আপনার নাম কি? মোহাম্মদ আসিফ। আপনার বয়স? 13। আপনার পিতার নাম? ওমর ফারুক মোল্লা। মায়ের নাম? সেই উনি আপনার কি হয়? উনি যে কথাগুলো বলছে এগুলো কি সবগুলো কি ঠিক আছে? এগুলোর বাহিরে আপনার আর কি কোনো কথা আছে? এগুলো ছাড়া আর কি কোনো সমস্যা হয়? তোমার সমস্যা হলো বল। জি, যখন বডিতে আসে তখন কি আপনাকে বুঝতে পারেন? আচ্ছা, হাতগুলো এভাবে দেন। দেখি সে কোন জিম কোন দিকে আসছে, কেন আসছে। সে বডিতে আসে অবশ্যই আমার সাথে কথা বলতে হবে। হাত দুটা মুষ্টি করে উপরের দিকে তোলেন, আরো সামনের দিকে আসেন।
আর সামনে, আপনারা সামনের দিকে আসেন, এভাবে বসেন, চোখ বন্ধ করেন, আর চোখ খোলা যাবে না। আহাসিন নাকি আছেন। আসেম? এই আসেমের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা সায়নে এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছে দ্রুত রোগীর চোখের সামনে কিংবা তার শরীরে হাজির হও। দ্রুত বডিতে আসো, 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 দ্রুত আসো, দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো। নাম কি? মেহরাজ। এগুলো নেন হাতের মধ্যে, এগুলো রাখেন। চোখ খোলো মেহরাজ। তুমি না, তোমার থেকে আরো কেউ যদি শক্তিশালী থাকে, অথবা যেই থাকো, তোমাকে কেউ উদ্ধার করে নিয়ে যাবে বডি থেকে, ইনশাল্লাহ কোনোদিন পারো না, কেন আমরা কোরআন দিয়ে চিকিৎসা করি, বুঝছো নি? তোমার বয়স কত? হ্যাঁ, বয়স কত? 160। কেন আসছো রোগীর সাথে? কেন আসছো? হ্যাঁ, কি ক্ষতি করছে তোর? হ্যাঁ, কি করছে তোর? দি অনেক খারাপ কিছু কি করছে? কাকে? তোকে নিয়ে? তোকে নিয়ে খারাপ চিন্তা কেন করছে রোগী? হ্যাঁ, তোরা কতজন আছস? 5 জন। আজকে তুমি, তোমার নাম কি? মেহরাজ। তোমাকে নিয়ে অনেক খারাপ চিন্তা ভাবনা করছে, এখানে তুমি বডিতে আসছো নাকি? তোমাকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা কেন করছে রোগী? তোমার নাম ধরে করছে? তাহলে কি ধরে করছে? বলো, সত্যি কথা বলো, তোমার ভিতরে মিথ্যা লুকিয়ে আছে, সত্যি কথা বলো। ওই এখানে দাঁড় করে পিড়ে দিবে এখন, সত্যি কথা বলো। হ্যাঁ, কি ধরে চিন্তা ভাবনা করছে আর এখানে তোমরা আসছো? কেন ঢুকছো? হ্যাঁ, এমনি ঢুকছো? ভাল লাগে? হ্যাঁ, তোমার ধর্ম কি? খ্রিস্টান ধর্ম। তোমরা রোগীদের মাদ্রাসা কি করো? হ্যাঁ, বুঝি নাই। তোমরা কি মাদ্রাসায় থাকো? মাদ্রাসায় কে থাকে? হ্যাঁ, মাদ্রাসার যেখানে বেড গুলা রাখে ওইখানে কোন জিন থাকে? সত্যি আমি জানি না। তুমি সবে জানো, আমার সাথে মিথ্যা কথা বলতে? সত্যি আমি জানি না। না জানলে তুমি যে জানো, সত্যি আমি জানি না। জানো না? তুমি খ্রিস্টান ধর্মের অনুসারী। তোমার ফরজজনকে সামনে আসতে বলো, তুমি পিছনে যাও, তুমি চোখ বন্ধ করে পিছনে যাও। হ্যাঁ, ফরজজন সামনে আসো। নাম কি তোর? কোন ধর্মের অনুসারী? তার ভাই। ধর্ম কি? খ্রিস্টানে? খ্রিস্টান ধর্মের নাম কিভাবে কালচার হয়? সত্যি কথা বলো। আর তুই না, তোর বাপ সহায় বোন, অসুবিধা নাই তো নাই। এক পিঠা চুপ, মাথা সোজা, মাথা সোজা। কান্না করলে পিঠা চুপ, চলে যাবে। আর আসবে না? কতদিন থেকে ক্ষতি করো? শুক্রবার থেকে। কি কি ক্ষতি করছো রোগী? অনেক ক্ষতি করছে। অনেক ক্ষতি কি কি করছো? তার ভিতরে অনেক কিছু করতে করছে। অনেক কিছু কি করছো? তার সঙ্গে অনেক কিছু ক্ষতি করছো। কেন করিও না? করিও কেন করবে না? কথা শোনো, রোগীকে কোথা থেকে ধরছো? হ্যাঁ,
আস্তে আস্তে স্থির হও, নইলে পিড়ে দিব আবার এখন। কোন জায়গা? কাপ্তা বাজার থেকে ওইখানে কোন জায়গা? জায়গার নাম কি? কেন ধরছো? কয়টার সময় ধরছো? বিকালে বিকালে। রোগী কেন গেছে বিকালে ওখানে? এই বাসার থেকে আসতে বাসা থেকে আসার সময় নাকি? স্টোর রুমে ওইখানে রোগী একদিন ঘুমাইছে। হুম। ওইখানে রাত্রে তারপর রোগীকে স্বপ্ন দেখাইছে, রোগী এগুলো কল্পনা করছে, এখানে তুমি আসছে, তাই তো? হ্যাঁ, স্টোর রুমে তুমি এতে ছিলা, মানে যেখানে রোগীর সাথে টোটাল কতজন আছো? একজন আছে, টোটাল কতজন আছো? 5 জন। 5 জনকে বডিতে ঢুকাও, সবাইকে চোখ বন্ধ করে বডিতে আসতে বলো সবাইকে। হ্যাঁ, দ্রুত সবাই বডিতে আসো। সবাইকে বডিতে আসছো? তোমরা কি সবাই খ্রিস্টান ধর্মের অনুসারী? তোমাদের ক্ষতিটা কি করা ঠিক হয়েছে? একজন মাদ্রাসার ছাত্রকে তোমাদের ক্ষতি করা ঠিক হয়েছে? তোমরা কি চাও তোমাদেরকে আরো শাস্তি দিয়ে আমি? তোমাদের শাস্তিটা কি বরাবর হয়েছে? হ্যাঁ, তোমাদের শোনো না? 18 পর একজন হাফেজকে তোমরা কষ্ট দিছো এবং আমার মাদ্রাসারও ক্ষতি করছো। অনেকগুলো ছাত্র ভয় আসে, গার্ডিয়ানটাও অনেকগুলো ছাত্র এর কারণে আসতেছে না। এটা কি তোমাদের অন্যায় না? দেখছো, তারপরেও তুমি স্বীকার গেছো যে তুমি মাদ্রাসা থেকে আসছো, তুমি অন্য কোনো নাই, তুমি এখনো আবার ধরা। সে বলছে আসার পথে ধরছে। 5 জন কি ভরিতে আছো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ইচ্ছা আপনার উঠেন, হাত দুটো মুষ্টি করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফোদের সামনের দিকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনার চোখের সামনে কি কোনো লাশ দেখা যায়? আপনার বাসায় কিংবা মাদ্রাসায় জায়গাটা খেয়াল করেন, যে কোনো একটা জায়গা আপনি লাশগুলো দেখবেন। দেখেন তো আপনার চোখের সামনে এখন কোনো লাশ দেখা যায়? কোন জায়গায় দেখতে পাচ্ছেন? মাদ্রাসা গেটের সামনে। ওখানে কয়টা লাশ আছে? 5টা লাশ। 5টা থেকে কয়টা পুরুষ, কয়টা মহিলা? 4টা পুরুষ, 1টা মহিলা। তাদের বয়সগুলো কিরকম হবে? দাড়ি টাড়ি আসেনি নাকি এমনিতে দাড়ি ছাড়া? দাড়ি না, দাড়ি নাই। তাদের পরনে কি কি আছে? সবার পরনে কি এক কালার নাকি ভিন্ন ভিন্ন কালার? আচ্ছা, ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর আপনি যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার ইচ্ছায় দ্রুত রোগীর চোখের সামনে 5000 দুজনে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সামনে একজন বৃদ্ধ, ওনার দাড়িগুলো সাদা। হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুরদের বিশাল বাহিনী আপনি কি দেখতে পাচ্ছেন? হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলছে জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? ভালো আছি। শুধু ভালো বলছে নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে? হুজুর এই রোগীর সাথে আমরা 5টা জিনকে পাইছি, বিশেষ করে এই রোগীর মাদ্রাসাতে আর কি কোনো জিন আছে? আচ্ছা, মাদ্রাসাতে আর কোনো জিন নাই। এই জিনগুলোর আত্মীয় স্বজন এমন কেউ কি আছে যে ক্ষতি করার মতো এরকম সম্ভাবনা আছে কিনা? নাই। হুজুর এই রোগীর সাথে টোটাল কয়টা কুফরি করা হয়েছে? হুজুরকে বলেন হুজুর আমার জন্য টোটাল কয়টা কুফরি করা হয়েছে? হুজুর আমার জন্য কয়টা কুফরি করা হয়েছে? কি বলেন? 9টা। 9টা কুফরি তুলে নিয়ে আসতে বলেন। হুজুর 9টা কুফরি তুলে নিয়ে আসেন। 9টা কুফরি তুলে নিয়ে আসছে। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো? হুজুর বান কয়টা মারছে? কয়টা বান বলতেছে? 6টা। হ্যাঁ, কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসতে বলেন। হুজুর কুফরি আর বানগুলো তুলে নিয়ে আসেন। জিন সবগুলোকে জবাই করা হয়েছে? কুফরি বান সবগুলো এক জায়গায় করেন? করছে? সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন।
হুজুর সব জায়গায় একজনকে জানাই জ্বালিয়ে দিছে। আচ্ছা, হুজুরদেরকে সালাম দেন, আসসালাম চলে যেতে বলেন। চোখ খোলেন।